দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলার রেশ কাটতে না কাটতে আবারও দুর্বৃত্তদের হামলার শিকার ফ্রান্স। এবারের টার্গেট দেশটির গ্লাস অপটিক ফাইবার কেবল। ফরাসি পত্রিকা ল প্যারিসিয়ানের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রোববার রাতে মিউসি ও ওইসেস সহ দক্ষিণ ফ্রান্সের কিছু এলাকায় কয়েকটি ফাইবার কেবল কেটে দেয় দুর্বৃত্তরা। তারগুলো ছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এসএফআর, ফ্রি ও বুইগার। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্সেই সহ কয়েকটি অঞ্চলে বন্ধ অপারেটর তিনটির মোবাইল ইন্টারনেট সেবা। যদিও অলিম্পিকের টেলিকম পার্টনার অরেঞ্জ এসএ জানিয়েছে, প্যারিসের ইন্টারনেট সঞ্চালন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। তাই অলিম্পিক দেখতে আসা ক্রীড়ামোদী ও পর্যটকরা এখনও মোবাইল ইন্টারনেট সেবা পাচ্ছেন। শুধু ট্রেন ও মোবাইল ইন্টারনেট সেবাই নয়, প্যারিসে বিদ্যুৎ বিভ্রাটের কথাও চাউর হয়েছে। প্যারিস ব্ল্যাকআউটের ছবি ও ভিডিও পোস্ট করছেন নেটিজেনরা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ। এর আগে প্যারিস অলিম্পিকের উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে দেশটির উচ্চগতির ৩টি রেললাইন নেটওয়ার্কে হামলা চালায় দুর্বৃত্তরা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রেল সেবা। ভোগান্তিতে পড়েন ৮ লাখের বেশি যাত্রী। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চরম বামপন্থী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। নাফি আরমান মনন, এখন বিশ্ব।